এত বড় দামি হয়ে গেল বিশরে হাফিজ যুবক। ওই জামানার মধ্যে একজন হাদিসের বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এত বড় দামি আল্লাহর একজন ওলি, এত বড় ফকিহ। একদিন বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি জামানার মধ্যে দামি হয়ে গেলেন হাসান বসরির সোহবতে গিয়া। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাদিসের এত বড় আলেম, হাদিস পড়াইতেছেন, ছাত্র সামনে বসা অভাব নাই। হঠাৎ করে একদিন বুজুর্গ বিশরে হাফিজ তার মজলিসে হাজির হয়ে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাকে সম্মানের সাথে জায়গা করে দিলেন, মেহমানদারি করাইলেন। এরপরে বিশরে হাফিজ যখন চলে গেলেন, ছাত্ররা জিজ্ঞেস করলেন, হযরত এই ব্যক্তিটাকে? বলে তোমরা শোনো নাই বিশরে হাফিজ নামের বুজুর্গ? বলে আর কি এলেম বেশি নাকি? বলে না, এলেম তেমন নাই। তা আপনি এত বড় আলেম হইয়া সম্মান কেন করলেন? বলে আল্লাহর মারিফাত এত পরিমাণ সে অর্জন করেছে, আমি ইমাম আহমদ বিন হাম্বল তাকে সম্মান করতে বাধ্য। ছাত্রদের মধ্যে চালাক কিছু ছাত্র কতে এত বড় দামি ব্যক্তি, একটু গিয়া তারে কিছু প্রশ্ন করি, দেখি আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক সে অর্জন করেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदावा। ছাত্ররা চলে গেলেন, বিশরে হাফিজ দরবারে চলে গেলেন, পরিচয় দিলেন, আমরা আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে আসছি, আমরা তার ছাত্র, হাদিসের ক্লাস করি। সুন্দর সম্মানের সাথে তাদেরকে বসাইলেন, মেহমানদারির ব্যবস্থা করলেন। এরপরে বললেন, এমনি আসছেন নাকি কোনো উদ্দেশ্য? বলে হ্যাঁ, কিছু কথা আপনার সাথে বলতে চাই। বলে বলেন। ছাত্ররা বলে, হযরত আমরা এক নাম্বার আপনার কাছে প্রশ্ন করব, কোন বান্দা যদি নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে কোনো অজিব ছুটে যায়, ওই বান্দা কি করবে? বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছাত্র ভাই আপনারা যদি আপনাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করেন, তিনি কিতাবের পৃষ্ঠা খুলিয়া ফতোয়া দিবেন, সিজদায় সাহও করো, নামাজ সঠিক হয়ে যাবে। আর আমি বিশরে হাফিজকে যদি আপনি প্রশ্ন করেন, আমি জবাব দিব, এরে বান্দা তোকে আগে পিটা দরকার, মাওলার দরবারে দাঁড়ায়া কেন ভুল করেছো? আল্লাহর দরবারে দাঁড়াইয়া কেন তুই ভুল করেছো? দুনিয়ার সামান্য একজন আসামি দুনিয়ার জজের সামনে দাঁড়াইলে কেমন ভয়, নড়াচড়া করে না, চোখের কোঠায় পানি। আগের রাত্রে তার চোখে ঘুম নাই, সন্তানদের সাথে কথা বলে না। উকিল সাহেব বলেছে দোয়া করো, না জানি কালকে ম্যাজিস্ট্রেট সাহেব রায় দিয়ে দেয় তোমার জেলখানায় যেতে হতে পারে। এই ভয়ের কারণে খানাও খায় না, সন্তানদের সাথে কথাও বলে না। সন্তান বারবার ডাকে আর বলে, আব্বু কেন কথা বলো না? বলে বাবা দোয়া করো, তোমার আব্বুর কালকে কোর্টে হাজিরা দিতে হবে, ভয় লাগে, না জানি রায়টা উল্টা দিকে হয়ে যায়। দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইতে বান্দা এতটা যদি ভয় পায়, আমার আল্লাহ ওই বিচারপতির থেকে কি কম? পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে গিয়ে চেহারা বিবর্ণ হয়ে যায়। কি ব্যাপার, আপনি ওযু করার সময় চেহারার বিবর্ণ হয় কেন? হযরত আলী চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আমি মালিকের দরবারে হাজিরা দিতে যাই, আল্লাহর দরবারে হাজিরা দিতে যাই, বড় ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে গেলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আল্লাহর বান্দা বলে, রে বান্দা, ও ছাত্র ভাই, ফাতোয়া এক জিনিস আর তাকওয়া হলো ভিন্ন জিনিস। তাকওয়া আর ফাতোয়া ভিন্ন জিনিস।
আল্লাহর মহাব্বতের জবাব, বান্দা তুই আল্লাহর দরবারে দাঁড়ায় কেন ভুল করেছো? কারণ আল্লাহর দরবারে বান্দা যখন দাঁড়াবি, ওরে বান্দা তুই যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবি, আমার আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যাবে। তুমি যখন আলহামদু সূরাটা পড়বা, আমার আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যাবে। এই জন্যই তো নবী বলেন, বান্দা তুই এমন ভাবে ইবাদত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি এতটুকু না পারো, অন্তত মনে করো তুমি যদিও আল্লাহকে দেখো না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছে। এই নিয়তে যদি নামাজে দাঁড়াই যে আমি আল্লাহকে দেখি, এই হালাত তো হবেই না। এতটুকু যদি নিয়ত থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে তো নামাজে মানুষের চোখের পানি পড়া শুরু হয়ে যায়। তাহলে তো মুসল্লি বলতে পারতো না, ও ইমাম সাহেব কেরাত এত লম্বা নিলেন কেন? যদি আল্লাহ দেখতেছেন, আল্লাহর সাথে কথা বলতেছি মনে করে বান্দা নামাজে দাঁড়াইতো, তাহলে মানুষ সালাম ফিরানো মাত্র আর একজন নামাজির সামন দিয়া দৌড় দিতে পারত না। দেয়নি? হ্যাঁ, কে দিবে বাধা? বাধা দিলেই তার বিপদ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর বান্দা ছাত্ররা বিশরে হাফিকে দ্বিতীয় প্রশ্ন করলেন, হযরত যেই বান্দা নেশাব পরিমাণ মাল হয়েছে যাকাত দিবে? বলে হ্যাঁ। কি পরিমাণ যাকাত দিবে? বিশরে হাফি বুজুর্গ ডাক দিয়া কয়, ছাত্র ভাই, আপনাদের ইমাম আহমদ বিন হাম্বল বড় আলেম, তাকে যদি প্রশ্ন করেন তিনি কিতাব খুলিয়া ফতোয়া দিবেন 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়া দাও। আর আমি বিশরে হাফিকে যদি প্রশ্ন করেন, আমি কোনো 40 ভাগের কথা বলবো না, আমি তাকওয়ার নজর দিয়া বলবো, কোনো ভাগাভাগি দরকার নাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সব দিয়া দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে বিলাইয়া দাও। রাহমাতুল লিল আলামিন যুদ্ধে যাইবেন, ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম দান করেন, দান করেন, দান করেন, সাধ্য মতো যার যার সম্পদ আছে দান করেন। হযরত ওসমানও সম্পদ দান করলেন, হযরত আলী দান করলেন, ওমর নিয়ে আসলেন, আবু বকর নিয়ে আসলেন। এই ওমর, তুমি 40 নাম্বার মুসলমান, কি পরিমাণ সম্পদ দান করেছ? ওমর বলেন, আমার সম্পদের অর্ধেক দান করেছে। ক্রমান্বয়ে নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি পরিমাণ সম্পদ আপনি দান করেছেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে আমি যা ছিল সব নিয়ে আসছি, ঝাড়ু দিয়া সব দিয়া দিলাম আল্লাহর পথে। আপনার ঘরে কি আর কিছু নাই? আবু বকর কান্না করে বলেন, ও মায়ার নবী, আমি কার জন্য সম্পদগুলো রাখবো? আমার দুনিয়াতে আপন কেউ নাই, আমার 1 নম্বরে আপন আমার আল্লাহ, এরপরে আপনি আপন আমার মায়ার নবী। দুনিয়াতে মানুষ কলিজা দিয়া সব দিয়া দেয় আপনের জন্য, যে কলিজার আপন তার জন্য জীবনটা পর্যন্ত দিয়া দেয়। আমি আবু বকরের আপন আমার আল্লাহ, আপনি নবী, আমি সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? নবী চিন্তা করতেছেন, হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল এসে বলেন, পয়গম্বর, আল্লাহ নিজে আবু বকরকে সালাম পাঠিয়েছে। আল্লাহ পাক আবু বকর থেকে জানতে চায়, আপনি জিজ্ঞাসা করেন আবু বকর কেমন হালাতে এই মুহূর্তে আছে। মায়ার নবী জিজ্ঞাসা করেন, আবু বকর,
রব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন, আর আমার আল্লাহ জানতে চেয়েছেন এই মুহূর্তে আপনার হালাত কেমন। আবু বকর জবাব না দিয়া অঝোর দ্বারা চোখের পানি ছেড়ে কান্না। বলা যাবে না যে কথার দ্বারা আমার আল্লাহ বেজার হয়ে যাবে, এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা আমার পয়গম্বর বেজার হয়ে যাবে, এমন কথা বলা যাবে না যে কথা বললে আমার মুরব্বী বেজার হয়ে যাবে, এমন কথা বলা যাবে না যেই কথা বললে আমার উস্তাদের মনে কষ্ট যাবে। জবান দিয়ে কথা বলতে পারলেই কথা বলা যাবে না যেই কথা বললে আমার আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন বড়রা বেজার হয়ে যাবে। কথা বলার আগে চিন্তা করতে হবে এই কথাটা আমার চলবে কি চলবে না, এই কথাটার দ্বারা আমি ভালো হতে পারবো কি পারবো না। জবানটাকে কন্ট্রোল করো রে মুমিন। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ আমি তোমাকে পেতে চাই, আর পাওয়ার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব। আদবওয়ালা জিন্দেগি যদি আমি অর্জন করতে না পারি তো আমার জিন্দেগি বিফলে চলে যাবে। আর এই আদবওয়ালা জিন্দেগি অর্জন করার জন্য একজন আদবওয়ালা ব্যক্তির সোহবতে যেতে হবে। আর এই জমিনের মধ্যে আদবওয়ালা, আদর্শওয়ালা শিক্ষাই হলো মদিনার আদর্শের শিক্ষাই হলো আদবওয়ালা শিক্ষা। ছোট একটা বাচ্চা নুরানি পড়ে, মক্তবে পড়ে, এই ছেলেটা মাত্র 3 বছর পড়ার পর একদিন টোকা দিয়ে দেখবেন মনে হয় যেন কোরআন শরীফ পুরাটাই মুখস্থ হওয়ার পথে। সালাম আগে আগে দিয়ে দেয়, মা বাবার খেদমত করে বাড়ি গেলে, মুরব্বী দেখলে জুতা গায়ে দেয়। এই সন্তান, অথচ আপনার একটা সন্তান আছে ক্লাস 8-এ পড়ে অথবা 5-6-এ পড়ে, আপনার এই সন্তানটা শুদ্ধ করে সালামটা পর্যন্ত দিতে পারে না। জুতা সুজা করবে দূরের কথা, মা বাবার খেদমত করবে দূরের কথা। অথচ 2 বছর 3 বছর বাচ্চাটা মাদ্রাসায় পড়ার পর অল্প বয়সে যদি কোনো একটা মৃত্যু ব্যক্তির সামনে দাঁড় করায় দেন, জানাজার ইমামতি করে ফেলবে। মদিনার আদবওয়ালা শিক্ষা। অতএব আমাদের তওবা করার সময় আল্লাহর সাথে মোলাকাতের জন্য 1 নাম্বার চেষ্টা করা লাগবে, 2 নাম্বার আল্লাহ পাওয়ার ধ্যান করা লাগবে, কিভাবে আমি আল্লাহকে পেতে পারি। 3 নাম্বার আল্লাহ দেখার মতো সাধনা করতে হবে। আর এই ক্লাসগুলো করার জন্য 1 নাম্বার গুণ হলো আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। বেয়াদব এই ক্লাস করতে পারবে না, আর ধৈর্য যার থাকবে না সেও পারবে না। আল্লাহ পাক বলেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। ধৈর্য কাকে বলে? আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিলেন। 6 বছরের সন্তান ইসমাইল, আল্লাহর অর্ডার হয়ে গেছে সন্তানের জবাই করা লাগবে। বাবায় ছুরি নিয়ে হাতে নিয়ে রওনা, মায়ের থেকে গিয়া বিদায়। লম্বা কথা আপনারা জানেন। ইসমাইল সন্তানটারে নিয়ে বাবায় মিনা বাজারে যায়, সন্তানের জবাই করবে, কোরবানি করবে। অর্ডার কার? কোনো প্রশ্ন নাই। আল্লাহ কেন অর্ডার দিলেন? কোনো প্রশ্ন নাই। রেডি হয়ে গেলেন। মিনা বাজারে গিয়া সন্তানটাকে একটু জিজ্ঞাসা করেন, যেই সন্তানের আমি জবাই করব সন্তানটা কেমন হলো? 80 বছর বয়সের সন্তান। বাবা জিজ্ঞেস করে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি ঘুমের মধ্যে দেখতেছি তোমাকে জবাই করতেছি, তোমার মতামতটা কেমন? শিশু সন্তান ইসমাইল দেরি না করে জবাব দিলেন ইয়া আবাতি ইফআল মা তুমার।
সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আব্বাজান, ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন। যা দেখছেন তাড়াতাড়ি তা করে ফেলেন। আপনি জবাই করেন দেখেছেন, তাড়াতাড়ি আমাকে জবাই দিয়ে দেন। তবে মনের মধ্যে একটা দুঃখ, এই কথাটা যদি একবার বাড়িতে বসে বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ আমার মা 6টা বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে। আমার মা এত কষ্ট করেছে, এক সময় পানিও ছিল না, রুটিও ছিল না। আমার মা আমার জন্য কান্না করেছে, বুকে দুধও নাই। এত কষ্ট করে করে আমার মা আমাকে বড় বানাইছে। আমার মা পাগলনির মতো সাফা পাহাড়ে আর মারোয়া পাহাড়ে দৌড়াইছে। ও আব্বাজান, আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছে। আমার মা যদি দেখে আপনার কাছে ইসমাইল নাই, পাগলনির মতো হয়ে যাবে আমার মা। আমার মায়ের কাছে বলে বসে যদি বলতেন, আমি মায়ের থেকে একটু বিদায় নিয়ে আসতাম। বলেন না, আর দুঃখ করে লাভ নাই। আমার মাকে একটু সালাম দিয়ে না, আর বলবেন সন্তান কিয়ামতের ময়দানে মোলাকাত হবে আর পাইবা। ও আব্বা জান, তাড়াতাড়ি আমাকে জবাই করার জন্য হাতে পায়ে রশি লাগাই দেন। কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নাড়াচাড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। তাড়াতাড়ি আমার পা দুইটা ভালো করে বেঁধে দেন, আর রুমাল দিয়া কাপড় দিয়ে আপনার চোখ দুইটা বাঁধেন। কারণ জবাই করার সময় যদি মায়ার নজর সন্তানের দিকে পড়ে, আপনি আর জবাই করতে পারবেন না। আব্বা জান, দেরি করবেন না। ধৈর্যের পরিচয় দিয়ে যখন ইসমাইলের শোয়া দিলেন, লম্বা কথা শেষ পর্যায়ে আল্লাহ বললেন, ইব্রাহিম আর লাগবে না, আমি তোমার সন্তান ইসমাইলের জবাই চাই না, আমি চাইছি অন্তরের ভালোবাসা, মহব্বত। পাস করেছো, যাও, তাড়াতাড়ি যাও, বেহেশতি দুম্বার গোশত দিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বড় হাদিয়া দিলাম। হাজরা কান্না করে, ইসমাইলের জন্য তাড়াতাড়ি কোলে ফিরাইয়া দাও। আর এই দুম্বার গোশত, জান্নাতি জানোয়ারের গোশত হাজরার কাছে হাদিয়া পৌঁছায়া দাও। এরে নবীর উম্মতের দল, ধৈর্যের পাহাড় গড়তে হবে, না হয় এই পরীক্ষা আগানো সম্ভব হবে না। আল্লাহর দরবারে ধৈর্যের সাথে কান্নাকাটি করে তওবা করতে হবে। আল্লাহ, তুমি এই মহামারীর থেকে আমাকে বাঁচায় রাখছো। কত বান্দা চোখের পানি ছেড়ে কবরের কিনারায় কান্না করে, কি ভাই বলে, আমার মা নাই, আমার বাবা নাই। আমার বাবা মোবাইল করে করে বারবার খবর নিতেন। এমন একটা রাত্র নাই যে বাবায় মোবাইল করে খবর নিতেন না। যতটা রাত্র তো বাবায় বলতো, কই সন্তান ঘুমাও নাই, খানা খেয়েছো কিনা বলো। আজ আমার বাবায় বিদায় হয়ে গেল, আজকে আমাকে মোবাইল করার মতো কেউ নাই যে আমাকে ডাক দিবে। আমি আব্বা বলে ডাক দেওয়ার মতো আমি কাউকে এখন আর পাই না। এরে আল্লাহর বান্দারা, এখানে এমন সন্তানও আছেন এতিমের মতো, যার মা নাই, যার বাবা নাই। আমার মায়ার নবীও বড় এতিম। বাবাকে না পেয়ে নবী কান্না করতেছেন। মা আমেনা সন্ধ্যাবেলা সন্তানের তালাশ করে, কই আমার সন্তান মুহাম্মদ। লোকেরা বলে, রাস্তার কিনারে একটা সন্তান দেখলাম, বাবা বাবা বলে তালাশ করতেছে।
মা দৌড়াইয়া মায়ার নবী শিশু নবীর কোলের মধ্যে জড়ায় কান্না করে। মায়ার নবী মায়ের গলা জড়ায় বলে, মা বলো আমার বাবাই কই? সব সন্তানের বাবারে দেখলাম, আমার বাবারে তো আমি দেখি নাই। মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবায় চির এতিম হয়ে কবরে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হইয়া এতিমের মতো যারা আছো, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো। জিন্দেগিতে যত অন্যায় করেছে, এই এলাকার মা, এই এলাকার কোনো মানুষ জানে না, আমার নিজের আপন মা, আমার বাবা, আমার ভাই বোন কেউ জানে না আমি কত বড় জাহান্নামের আসামি। এই জীবনে কত অন্যায় কত গুনাহ করেছি কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ জানার পরেও তো রাগ করে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করেন নাই, আলো বন্ধ করে নাই, খানাও বন্ধ করে নাই। ওই আল্লাহর কাছে মাথাটা নত করে চোখের পানি ছেড়ে তওবা করো। হে মালিক, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের দিয়ে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনাহের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার মা বাবাই কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার দেশের মানুষগুলো কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার ভাই বেরাদারেরা কষ্ট পায়, আমার গুনাহের অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনাহের অপরাধের কারণে এই সমাজের ভিতরে অশান্তি চলতেছে, কান্নার আওয়াজ। ও আল্লাহ, আজকে তওবার দরজায় আসি, খালি ফিরায় দিও না রে মালিক। এই জীবনে কত মানুষের জানাজার ইমামতি করেছি, এ জীবনে কত লাশ কবরে দাফন করেছি, জানি না কোন দিন যেন আমার লাশ রেডি হয়ে যায়, আমার সন্তান এসে কাঁদবে আর বলবে আমার বাবাই কই, আমার ভাইরা এসে বলবে আমার ভাই জমিনে আর নাই, আমার মা বাবায় কান্না করবে আমার সন্তান আর জমিনে নাই। ও আল্লাহ, ওই মরণের বিছানায় যাওয়ার আগে তোমার দরবারে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, অপরাধ করব না। জীবনে যত অন্যায় করেছি আজ থেকে আর কোনো অন্যায় করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার বিরুদ্ধাচরণ করব না, আর কোনোদিন জবান দিয়ে কাউকে গালি দিব না, হাত দ্বারা কারো বিরোধিতা করে গুনাহগার হব না, আর কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করো। যদি চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো, যদি কোনো সাদা দাড়িওয়ালা পাও, কোনো আলেম পাও, কোনো এতিম কান্নাওয়ালা পাও, হাতটা বাড়ায়া দোয়া নাও, কারণ কান্নাওয়ালা যখন দোয়া করে আল্লাহ খালি হাতে ফিরায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি চোখে পানি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আপনার পবিত্র ঘরের মধ্যে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাজির। আয় আল্লাহ, কত যুবক ভাই, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত প্রশাসনের ভাইয়েরা হাত তুলেছেন। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা যেন হাত তুলেছে। আয় আল্লাহ, জীবনেতে কোনোদিন স্বপ্নেও দেখি নাই যে এমন এক মহামারী দুনিয়াতে আসবে, যেই মহামারীর কারণে মা সন্তানের থেকে পালায় যাবে, সন্তান থেকে মা বাবা পালায় যাবে। আয় আল্লাহ, সারা দুনিয়াতে কান্নার আওয়াজ। আমাদের মতো এতিম আর কেউ নাই। আমাদের মুরব্বীরা এক এক করে সবাই বিদায় হয়ে চলে যাইতেছে। আয় আল্লাহ, ডানে অন্ধকার, বামে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। আয় আল্লাহ, কে যেন মা হারায়তিম, কে যেন বাবা হারায়তিম। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না সন্তান? ওই মা বাবাকে কবরে রেখে কেমন করে ঘুমাও? ওই মা বাবা তোমার জন্য কত দোয়ার অপেক্ষায় বসে আছে। ও আল্লাহ, তাকায় দেখেন কারা মা হারায়া এতিমের মতো এখানে হাত তুলেছেন, কারা বাবা হারায়া এতিমের মতো হাত তুলেছেন। গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ওই কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আমরা আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দান করেন আমাদেরকে। আয় আল্লাহ, সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। মা বোনদারে পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান দিনদার বানায় দেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবার ভেতরে আদবওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যত মানুষ কবরে, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মহামারীর থেকে হেফাজত করেন আল্লাহ। যারা হসপিটালে ঘরের বিছানায় অসুস্থ, মেহেরবানি করে সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ।
আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ কামাই রুজির রাস্তা স্বাভাবিক করে দেন আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেক সন্তানকে নেককার বানায়া দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সন্তানের কারণে যেন মা বাবার ইজ্জত নষ্ট না হয়। আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ। ছাত্র ভাইদের জেহেন খুলে দেন, ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ। প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। যারা দান সৎকা করে সকলের দান কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকরে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান হবে, নামাজের প্রস্তুতি নেন, কাতার সোজা